ছোট্ট একটি দোয়া, যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একজন প্রিয় বান্দা নবী আলাইহিসসালাম হযরত মুসা আলাইহিস সালামের রিজিকের দ্বার উন্মুক্ত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। কি সেই দোয়া, কেমন সেই দোয়া! ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। কি বা সেই দোয়ার মধ্যে হযরত মুসা আলাইহিসসালাম বলেছিলেন রব্বুল আলামিনকে, যে দোয়াটা আল্লাহ রব্বুল আলামিন কবুল করলেন এবং আল্লাহ রব্বুল আলামিন তার জন্য রিজিকের দরজা সব উন্মুক্ত করে দিয়েছিলেন। আমরাও মুসা আলাইহিস সালামের সেই দোয়ার ধরন কি বলেছিলেন সেটা জানবো, আপনাদেরকে জানাচ্ছি, আপনারাও জানবেন, শিখবেন। সেই দোয়াই সেইভাবেই আমরা রব্বুল আলামিনের কাছে করব। আল্লাহ রব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের জন্য রিজিকের সকল দুয়ারগুলো উন্মুক্ত করে দেবে ইনশাআল্লাহ। হযরতে মুসা আলাইহিস সালাম যখন তিনি ফিরাউনের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে নিজ দেশের থেকে হিজরত করে মাদিয়ানে চলে গেলেন। বড় ঘটনা, সংক্ষিপ্ত আকারে বলছি আপনাদেরকে আসল শিক্ষাটা দেওয়ার জন্য। মাদিয়ানে যখন তিনি গেলেন, এমন একটি জায়গা, কোনো পরিচিত কেউ নাই, অপরিচিত জায়গা, যেখানে পথ প্রদর্শকও তার নাই। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটি দোয়া করেছিলেন। দোয়াটি কোরআনুল কারীমের ক্বালা আসা রাব্বি আইয়াহদিয়ানি সাওয়া'আস সাবিল। মুসা আলাইহিস সালাম এমন একটি অপরিচিত জায়গায় আল্লাহর কাছে দোয়া করলেন, আমি আশা করি অচিরেই আমার রব আমাকে পথের সন্ধান দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে পথের সন্ধান দিয়ে দিয়েছিলেন। এরপরে কিছুক্ষণের মধ্যেই একটা কূপের কাছে তিনি গেলেন, দেখলেন যে দুইটা মেয়ে পানি পান করানোর জন্য বকরিগুলা নিয়ে দূরে দাঁড়িয়ে আছে। তারা মেয়ে হওয়ার কারণে পুরুষদের কাছে যে পানি পান করাইতে আগে পারছেন না। মুসা আলাইহিস সালাম তাদেরকে সহযোগিতা করলেন, বিশদ ঘটনা, সহযোগিতা করলেন, পানি উপরে থেকে তুলে বকরিকে পান করাই দিলেন। মুসা আলাইহিস সালাম সুঠামদের অধিকারী ছিলেন। দুইটা মেয়ে তার বাবার কাছে যে আলোচ্য ঘটনাটি শোনাইয়ে দিলেন। মুসা আলাইহিস সালাম একটি গাছের নিচে বসে তিনি দোয়া করেছিলেন। তার কাছে খাদ্য নাই, পানীয় নাই, কোনো কিছু নাই, পথ চেনেন না, সবকিছুই তার কাছে যেন একটি অন্যরকম ফিল হচ্ছিল। এমন সময় হযরতে মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে রিজিকের জন্য দোয়া করেছিলেন। আল্লাহর কাছে কি বলে দোয়া করেছিলেন আসুন জেনে নিই। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম দোয়া করেছিলেন। আবারও আয়াতটি সুন্দর করে শুনে শিখে নেন, সেইভাবে দোয়া করবেন। ফাকালা রাব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। মুসা আলাইহিস সালাম দোয়া করলেন এই দোয়াটা রিজিকের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের কথা সাথে সাথে গ্রান্ট করে নিলেন, কবুল করে নিলেন। মুসা আলাইহিস সালাম বললেন ফাকালা রব্বি, মুসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইন্নী, হে আল্লাহ, আমি লিমা আনজালতা ইলাইয়া, যেখানে আমি আছি আমার কাছে তুমি অবতীর্ণ করো। অবতীর্ণ হয় কোথা থেকে? উপর থেকে, নিচের থেকে তো নয়, উপর থেকে তুমি আমার কাছে অবতীর্ণ করো, ইলাইয়া, আমার নিকটে, মিন খায়রিন, উত্তম জিনিস, কারণ ফাকির, আমি হলাম অসহায়, আমি হলাম ফাকির। তাহলে মুসা আলাইহিস সালাম ডিপলি ভাবে অন্তরের থেকে একেবারে আল্লাহর উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রেখে দোয়া করলেন যে আল্লাহ, আমি এখানে অসহায়, আমি ফাকির, আমি নিঃস্ব, তোমার পক্ষ থেকে আমাকে রিজিকের দ্বার উন্মুক্ত করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে কবুল করলেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাদিয়ানের নেতা, অর্থাৎ তিনিও নবী ছিলেন, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাড়িতে তাকে নিয়ে গেলেন তার মেয়েদের মাধ্যম দিয়ে ডাকিয়ে। সেখানে তিনি বকরি চরানের শর্তে তার
একটি মেয়েকে তার সাথে বিয়ে দিয়ে দিল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে রিজিকের সকল দ্বারগুলা উন্মুক্ত করে দিয়েছিলেন। সুতরাং আল্লাহর কাছে আসুন, আমরাও মুসা আলাইহিসসালামের মতো করে মনের থেকে অর্থাৎ অন্তরের থেকে ডিপলি বিশ্বাস নিয়ে আল্লাহর কাছে দোয়া করি। ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জন্য রিজিকের দ্বার উন্মুক্ত করে দিবে ইনশাআল্লাহ। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মর্মে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।